ঋষভ পান্ট সুইং বল খেলতে পারে না, কিন্তু পাওয়ার প্লের মতো ফিল্ড রেস্ট্রিকশন তার দরকার। আবার সে পুরনো বলে ভালো ব্যাটিং করে, কিন্তু ফিল্ডার বাউন্ডারিতে ছড়িয়ে থাকলে হবে না। এই বিষয়ে কয়েকটার কম্বিনেশনে ঋষভ পান্তকে একটা অদ্ভুত প্লেয়ার বানিয়েছে। দেখে মনে হয় যে টি-20 প্লেয়ার, টেস্ট খেলতে পারবে না, কিন্তু আসলে সে করে তার উল্টোটা। পাওয়ার প্লের মতো ফিল্ড রেস্ট্রিকশন থাকলে সে ভালো ব্যাটিং করে, কিন্তু সমস্যা হচ্ছে যে পাওয়ার প্লেতে ব্যাটিং করতে গেলে প্রথম 1-2 ওভারে নতুন বলে সুইং বল খেলতে হবে, সেটা ঋষভ পন্থ পারে না। আবার অন্যদিকে সে পুরনো বলে ভালো ব্যাটিং করে, কিন্তু সমস্যা হচ্ছে যখন বল পুরনো হয়ে যায় তখন ফিল্ডাররা বাউন্ডারিতে ছড়িয়ে থাকে, সেক্ষেত্রে আবার ঋষভ পন্থ তার শটগুলো খেলতে পারে না। তাহলে ঋষভ পন্থ না পারছে পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করতে, না পারছে মিডল অর্ডার বা ফিনিশিং এ ভালো ব্যাটিং করতে, তাহলে টি-20 ক্রিকেটে সে সাফল্যটা পাবে কিভাবে? কিন্তু অন্যদিকে টেস্ট ক্রিকেটে সে যখন 5 নম্বরে ব্যাটিং করতে আসে তখন বলের সুইঙ্গার থাকে না, আর অন্যদিকে ফিল্ডাররা তখন বাউন্ডারিতে ছড়িয়ে থাকে না। এজন্যই টেস্ট ক্রিকেটে ঋষভ পন্থ এত সফল। তার ভালো ব্যাটিং এর জন্য, তার শটগুলো খেলার জন্য যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে বলের সুইং না হওয়া আর বাউন্ডারিতে ফিল্ডার না থাকা। আর এই দুটোর কম্বিনেশনটা সে টেস্ট ক্রিকেটে ভালো মতো পায়। এই জন্যই ঋষভ পন্থ টেস্ট ক্রিকেটে এতটা খতরনাক। টেস্ট ক্রিকেটে দেখবেন ঋষভ পন্থ কিভাবে খেলে, ব্লক ব্লক তারপরে 6, আবার ব্লক ব্লক তারপরে আবার একটা 6। টেস্ট ক্রিকেটে এই কাজটা ঋষভ পন্থ করতে পারে, কিন্তু টি-20 ক্রিকেটে এই কাজটা করা সম্ভব না। টি-20 ক্রিকেটে স্ট্রাইক রোটেশনটা খুবই জরুরি, বিশেষ করে মিডল ওভারে যদি খেলতে হয় স্ট্রাইক রোটেট আপনাকে করতেই হবে। আর স্ট্রাইক রোটেশনে ঋষভ পন্থ অতটা পারদর্শী না। তার খেলার ধরন হচ্ছে ডিফেন্স ডিফেন্স তারপরে একটা বড় শট। এটা টি-20 ক্রিকেটে একদমই মানানসই না। এই জন্য ঋষভ পন্থ টেস্ট ক্রিকেটে এতটা সফল আর টি-20 ক্রিকেটে এতটা খারাপ।